মাত্র 2 টাকায় বন্ধক রাখতে হয়েছিল বাড়ি, সুদ সহ হয়ে গিয়েছিল 6 টাকা। জমিদারি থাকলেও আর্থিক সংকটে এমনই সিদ্ধান্ত নিতে হয়েছিল স্বর্ণকার পরিবারকে। সময়টা ছিল ব্রিটিশ আমল। দেগঙ্গার আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের নিরামিষা গ্রামে ব্রিটিশ শাসনকালে স্বর্ণকার পরিবারের মাধবচন্দ্র স্বর্ণকারের এই জমিদারি বাড়ির স্থাপত্য আজও বিরাজ করছে ভগ্নদশায়। গ্রামে কান পাতলে শোনা যায় মাধবচন্দ্র স্বর্ণকারের জমিদারির প্রাচীন ইতিহাস। 2 টাকায় বন্ধক রাখা বাড়ি সুদসহ 6 টাকা পরিশোধ করতে গিয়ে পরিবারের সদস্যকে অধিকাংশ দিন না খেয়ে কাটাতে হয়েছিল। ব্রিটিশ আমলে বন্ধক রাখা বাড়ি নিজের কাছে ফিরে পাওয়ার ইতিহাস আজ বড় বেমানান। বর্তমানে স্বর্ণকার পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় চলে গিয়েছে তাদের কর্মসূত্রে, তবে আর্থিক অনটনের মধ্যে যেতে পারেনি ওই স্বর্ণকার পরিবারের বর্তমান প্রজন্মের সদস্য গোবিন্দচন্দ্র স্বর্ণকার। মাথার উপর ভেঙে পড়ার উপক্রম ছাদে বাঁশের খুঁটি লাগিয়ে সেই ঘরের মধ্যে কষ্টে জীবনযাপন করছে 2 সন্তান ও স্ত্রীকে নিয়ে। স্থানীয় পঞ্চায়েত প্রশাসনের কাছে একাধিকবার আবেদন করেও মেলেনি সরকারি আবাস যোজনার ঘর। আফসোস, স্বর্ণকার পরিবার পদবী নাকি উচ্চ বংশ, তাই মেলেনি। প্রকল্পের সুবিধা না পাওয়ার হতাশ স্বর্ণকার পরিবারের সদস্যদের মুখে শুনুন এক রাশ অভিমানের কথা। সময় এত জমিদারি ছিল, তার কোনো নজিরবিহীন কোনো ঘটনা আপনাদের জানা আছে, শোনা আছে? শোনা বলতে ওই বললাম না যে যখন বাড়িটা নিলাম হয়েছিল, নিলাম তারপরে বাড়ি মানে কি বলবো, বাড়িটা ওরা আটকানোর চেষ্টা করেছিল, এরকম আমরা এইসব শুনেছি, আর কিছু শুনিনি, বেশি কিছু মর্টগেজ হয়েছিল, মানে বাড়ি নিলামে উঠেছিল। কত টাকা? 6 টাকার বিনিময়ে। 6 টাকা তৎকালীন। তখনকার 6 টাকা তো অনেক মূল্য অবশ্যই। মানে বাড়িটা নাকি বন্ধক দিয়েছিল 2 টাকায়, আবার তারপরে সেই তারা সুদি আসলে 6 টাকা করে, বুঝতে পেরেছেন? 6 টাকা মানে ছাড়াতে হয়েছিল। হ্যাঁ, আর সেই ছাড়াতে গিয়ে তাদের কি করতে হয়েছে? তাদের না খেয়ে মানে বাড়িটা রক্ষা করার জন্য না খেয়ে তাদের দিন কাটতে হয়েছে। এমনই ইতিহাস আছে, বুঝতে পেরেছেন? আপনি এই বাড়ির বৌমা? আমি এই বাড়ির বৌমা। আপনার নাম কি? রিনা স্বর্ণকার। কিন্তু এখানে একটা সময় যারা থাকতো তখন জাকজমক ছিল। হ্যাঁ, তখন ছিল আমাদের সব ফ্যামিলি, সব ওই সব দাদাইজি সব কলকাতায় থাকে। এখন আর কেউ থাকে না? না, থাকো আমি এখন এখানে থাকি। কেন আপনি থাকেন? থাকি এই হাতে করে, যখন যেই ঝড় হয় বাইরের দিকে গিয়ে দাঁড়িয়ে থাকি, কেন ঘর পড়ে যাবে। এই আমফান ঝড়ে আছে, তাই এই ঘরের মধ্যে ওই সামনের ঘরে ছিলাম। কি করব, কষ্ট করে 2 বাচ্চা নিয়ে, শ্বশুর ছিল। কিন্তু আপনার মেয়ে উচ্চ মাধ্যমিক পড়ে বললেন। হ্যাঁ, কিন্তু এইরকম একটা ঘরে কি স্থানীয় প্রশাসন জানে না যে আপনি এই ঘরে আছেন? প্রশাসন, পঞ্চায়েত জানে না? পঞ্চায়েত বললি হবে, আপনাদের হায়ার কার চেয়ারম্যান মেম্বারের বলছে আমাদের একটা ঘর দাও, সব ঘরের ওপর ঘর আসছে, আমাদের একটা ঘর দেয় না। আপনার নাম কি? আমার নাম জয়ন্তী স্বর্ণকার। প্রাচীন ইট বলে দিচ্ছে বহু পুরনো এই বাড়ি। এই বাড়ির ইতিহাস কি? এই বাড়ির ইতিহাস বলতে কি, এখানে আমাদের পাজা করেই আর কি এই ঘরদোর করেছিল। তখন তো ছিল না। সেটা কোন সময়? সে সময় আর কি ওই ব্রিটিশ আমলেই ধরতে হবে। হ্যাঁ, ব্রিটিশ আমলে ধরতে হবে। এই বাড়ির বয়স হচ্ছে 185-86 বছর বয়স। সেই হিসেবে আমাদের সব গ্রুপ ছিল। তখন জমিদার কে ছিল এই বাড়ি? মাধবচন্দ্র স্বর্ণকার। এই গ্রামে তখন জমিদারি ছিল? হ্যাঁ। বর্তমানে কি অবস্থা? বর্তমানে খুবই খারাপ অবস্থা, ভালো অবস্থা নেই। আর সব যে যার মতন সব কলকাতা যেখানে যা চাকরি বাকরি যা করছে তারা সব চলে গেছে, কিন্তু এখানে আর কেউ নেই। আপনি আছেন? হ্যাঁ। এই ভাঙা ঘরে আছেন ঝুঁকি নিয়ে, কেন? কি করব, অভাব তাড়নায় আর কি, এই জন্যই আছি। মাথার উপরে যে কোনো সময় ভেঙে পড়তে পারে ঘর, কি করব বলুন, রিস্ক নিয়ে থাকতে হচ্ছে। পঞ্চায়েতে আবেদন করেননি? হ্যাঁ, পঞ্চায়েতে আবেদন করেন? সব আবেদন করেছিলাম, কিন্তু এরা কোনো সোরা করেনি। আমরা নাকি উঁচু বংশ, কিন্তু উঁচু বংশ কিছুই নয়। তাই পাওয়া যাবে না বলছে, কিন্তু আমরা উঁচু বংশ নয়, আমরা হচ্ছি মধ্যবিত্ত।
আপনার নাম কি? আমার নাম গোবিন্দচন্দ্র স্বর্ণকার। আপনি এই স্বর্ণকার বংশের একজন। হ্যাঁ, কি চাইছেন এখন? আমি চাইছি একটা যদি ঘর হয় তাহলে আমি সেটা আর কি এই করে আর কি সুরা করে আর কি ঘরদোর করবো।